ভাই না পাওয়ার আছে ছবি আয় না, পাওয়ার আছে ছবি আয় না। ছবি আয় না পাওয়ার আছে এই পাওয়ার আছে হ্যাঁ সিস্টেমটা এটা খুলতে হবে আর কি ভাই, একটু ওয়েট করেন, আমি খুলতেছি টিভিটা। টিভিটা আমার এই এলাকার এক বড় ভাই নিয়ে আসলো। টিভিটাতে পাওয়ারের সমস্যা, লাইন দিয়ে আমি দেখতেছি ভাই, পাওয়ার দিয়ে এটা হলো- ভোল্টেজটা মাপে দেখতে হবে। এখানে 110 এখানে- ভোল্ট থাকবে, 110 ভোল্ট থাকার কথা, এখানে দেখা যাচ্ছে মাত্র 50 কিন্তু এখানে ভোল্টেজ পাওয়া যাচ্ছে মাত্র 50। আচ্ছা, আসলে এখানে এই ক্যাপাসিটারটা খুলতে হবে। এই যে দেখেন, এই যে ক্যাপাসিটরটা, এই যে ক্যাপাসিটরটা, 1000 ইউএফ এই ক্যাপাসিটরটা হলো 25 ভোল্ট একটা দুর্বল হয়ে ক্যাপাসিটার গেছে, আছে। যার কারণে এই যে এই ক্যাপাসিটারটা টিভিটা আর অন এটা হতেছে খুলে না। আউট করে দিতে হবে। ক্যাপাসিটরটা হ্যাঁ। সুন্দর করে খুললে হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে সাকার দিয়ে আমি এটা খুলতেছি সুন্দর করে, খুলে দিতে হবে। খুলে একটা পার্স টাকা দিয়ে পরিবর্তন করে দেবো এখন। এই যে ক্যাপাসিটারটা আপনারা দেখতে ক্যাপাসিটরটা খারাপ। পাচ্ছেন, এটা হলো 1000 1000 ইউএফ প্রায় 35 ভোল্ট। এটা লাগালে 25 আছে, কিন্তু 35 লাগালেও হবে, অসুবিধা নাই, এখানে কোনো সমস্যা নাই। ভোল্টেজ কম বাড়াতে সমস্যা নেই, মাইক্রোফ্যারাড ঠিক রাখবেন, তাইলে আপনারা সঠিক কাজ করতে পারবেন, অসুবিধা নাই। ক্যাপাসিটরটা লাগালে হয়ে যাবে। এটা এখন আমরা লাগাবো, ছিল ক্যাপাসিটরটা, এই যে ভাই লাগালে ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। তাতাল দিয়া সুন্দর করে সোল্ডারিং করে দিতে হবে, যাতে ঝালাইটা লুজ না থাকে। সোল্ডারিং করে নিতে হবে। পাটা বেঁকা হয়ে গেছে, এক পাশে ঢুকছিল না, পাটা সোজা করে আমরা সুন্দর করে আবার এটা পাঁচটা ইনস্টল করতেছি। করার পরে ইনশাল্লাহ টিভিটা চলবে, একটু পরেই চলবে। টেলিভিশনে আসলে কাজ যেগুলি টেকনিশিয়ান কম বোঝে, তারা ক্যাপাসিটার উপরের থেকে মনে করে যে ভালোই আছে, আসলে ভেতরে ড্যামেজ হয়ে যায়, যার কারণে তারা অনেক পার্টসপাতি পরিবর্তন করার ফলে দেখা যায় যে আগে যে রোগটা ছিল এখন রোগ আরও বাইরে যায়। দেখেন ভোল্টেজ উঠে যাবে এখন। $110 ভোল্ট ঠিক না হলে এই টেলিভিশন চালু হবে না। এখন দেখা যাচ্ছে আর একটা পার্টস হয়তো বা লাগতে পারে, সেটা হলো এই গিয়ারটা। তো এই গিয়ারটা আমরা ঘুরে দেখবো আর কি, ভেরিয়েবলটা ঘুরে দেখবো ভোল্টেজ বাড়া কমা হয় কি না। এখানে 110 ভোল্ট, 110 হ্যাঁ, আমাদের এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে এই যে 110 ভোল্ট এখন উঠে গেছে। চালু হয়ে যাবে। এখন আমরা টিভিতে সার্কিটটা খুব এটা দিয়ে ভালোভাবে পরিষ্কার থিনার দিয়ে সুন্দর করে আমরা সার্কিটটা পরিষ্কার করব। সুন্দরভাবে। সার্কিটে প্রচুর ময়লা থাকার কারণে এই পিসিবি বোর্ডে অনেক সময় জংকার পড়ে যায়, তখন টেলিভিশন আর ঠিক করার খুবই কম থাকে, সম্ভাবনা থাকেই না। এই যে সুন্দর করে ক্লিন করতে হয়। এখন
আমরা টিভি অন করার দিকে চলে যাব। লাইন দেবো, টিভি এখন অন হয়ে যাবে। এখানে 110 ভোল্ট বলছে প্রাইভেটে, টিভি অন হয়ে অ্যাকুরেট 110 ভোল্ট আছে এখন। দেখেন টিভি স্ক্রিন চলে আসছে। আর টিভি অন হয়ে গেছে, দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমার টিভিটা গ্লাসে দেখা যাচ্ছে। এখন আমরা ডিশ অ্যান্টেনা কানেক্টেড করলেই ছবি আসবে। ছবি আসবে। নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাইনটা ভালো নাই, যার কারণে ছবি আসতেছে না। চ্যানেল পরিবর্তন করলেই আমরা একটা ক্লিয়ার চ্যানেল দেখতে পারবো, এই যে দেখতেছেন। তবে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেল, ভালো টেকনিক আমার চ্যানেলের নাম হলো টিভি হেল্পলাইন